প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত হৃদয়স্পর্শী। আমরা আলোচনা করব তাহাজ্জুদের সেজদা কান্নার মাহাত্ম্য। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না। অনেক দুশ্চিন্তা, অনেক কষ্ট, চোখে পানি আসে, অন্তর ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু একটা আমল আছে, যা করলে সেই কান্না, সেই দোয়া, সেই আরতি কখনো ব্যর্থ হয় না। সেটা হলো রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজের সেজদার কান্না। আজকের আলোচনায় আমরা জানবো তাহাজ্জুদের নামাজ কি, সেজদার মাহাত্ম্য কোথায়, কান্নার মর্যাদা কেমন, কেন তাহাজ্জুদের কান্না কখনো ব্যর্থ হয় না, সাহাবীদের জীবন থেকে উদাহরণ, আমাদের জীবনের এর প্রভাব কি, আর কিভাবে আমরা শুরু করতে পারি এই মহান আমল। তাহাজ্জুদের নামাজের পরিচয় ও গুরুত্ব। প্রিয় ভাই বোনেরা, তাহাজ্জুদের নামাজ হচ্ছে রাতের শেষ ভাগের নামাজ। এটি ফরজ নয়, তবে এটা আল্লাহর সবচেয়ে প্রিয় নফল ইবাদতগুলোর মধ্যে একটি। কোরআনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, রাতের একাংশে কুরআন তিলাওয়াত সহ তাহাজ্জুদ পড়ুন, এটি আপনার জন্য নফল। আপনার প্রভু হয়তো আপনাকে প্রশংসিত এক স্থানে দাঁড় করাবেন। দেখুন ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আমল ছিল রাতের নামাজ। তিনি রাতভর দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করতেন, এমনকি তার পা ফুলে যেত। যখন তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের সব গুনাহ মাফ হয়ে গেছে, তবুও আপনি কেন এত ইবাদত করেন? তখন তিনি বলেছিলেন, আমি কি তাহলে একজন কৃতজ্ঞ বান্দা হব না? এই নামাজ বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে, এমনকি শক্তিশালী করে, আর অন্তরে প্রশান্তি আনে। সেজদার মাহাত্ম্য। ভাই ও বোনেরা, আমরা যত ইবাদত করি তার মধ্যে সবচেয়ে কাছাকাছি অবস্থা হলো সেজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার রবের সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে যখন সে সেজদায় থাকে। অর্থাৎ আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছানোর দরজা হলো সেজদা। আমরা যখন সেজদায় যাই, তখন আসলে আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, আমি অসহায়, আমি দুর্বল, তুমিই সবকিছু, তুমিই সবকিছু দেওয়ার মালিক। আর রাতের আধারে যখন চারপাশ ঘুমিয়ে আছে, তখন বান্দা সেজদায় কাঁদে, সেই কান্না আল্লাহর দরবারে সরাসরি পৌঁছে যায়। কান্নার গুরুত্ব কি? ভাই ও বোনেরা, আল্লাহর ভয়ে কান্না করা এটি ঈমানের নিদর্শন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন তাদের কাছে রহমতের আয়াতগুলো তেলাওয়াত করা হতো, তারা সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সেই ব্যক্তি জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। আল্লাহর ভয়ে ঝরা একটি অশ্রু পুরো আখিরাতকে বদলে দিতে পারে। সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। তাহাজ্জুদের কান্না কখনো ব্যর্থ হয় না। ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজের একটি বিশেষত্ব হলো, এই সময়ে আল্লাহ বান্দার দোয়া প্রত্যাখ্যান করেন না। প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আসমানের দিকে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। অর্থাৎ রাতের শেষ ভাগে আল্লাহ নিজেই বান্দাদের ডাক দেন। তখন একজন বান্দা যদি সেজদায় পড়ে কান্না করে, সেই কান্না কি ব্যর্থ হতে পারে? না ভাই, একেবারেই না। সাহাবী ও সালাফদের আমল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কুরআন তিলাওয়াত করতে করতে এমন করে কাঁদতেন যে তার কান্না দূর থেকে শোনা যেত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতে নফল নামাজে কান্নায় ভিজে যেতেন। হাসান আল বাসরি রাদিয়াল্লাহু বলতেন, রাতের কান্না হলো ঈমানের খাদ্য। এরা রাতভর আল্লাহর কাছে কাঁদতেন। আমরা যদি তাদের মতো সামান্য আমল করতে পারি, আল্লাহ নিশ্চয়ই আমাদের দোয়া কবুল করবেন। বান্দার দোয়া কবুল হয় তিন ভাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেন, অথবা আরো ভালো কিছু দেন, অথবা এর বদলে তার কোনো বিপদ দূর করে দেন।
তাহলে বুঝলেন ভাই, তাহাজ্জুদের কান্না কখনোই বৃথা যায় না। এটা হয়তো সঙ্গে সঙ্গে কবুল হয়, না হয় আরো ভালো কিছু হয়, না হয় আখিরাতের জন্য জমা থাকে। আধুনিক জীবনে তাহাজ্জুদের প্রভাব। আজকের যুগে মানুষ অস্থিরতায় ভুগছে। স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা, হতাশা এগুলো আমাদের ঘিরে ধরেছে। আমরা প্রায়ই দেখতে পারি কেউ হতাশায় ভুগতে ভুগতে এমন অবস্থায় হয় যে একসময় সে এই জীবনযাপন করতে চায় না, এই দুনিয়ায় থাকতে চায় না। মনোবিজ্ঞানীরা বলেন, ভোরের আগে সময় হলো মানুষের মনের সবচেয়ে শান্ত অবস্থা। আর তখন আল্লাহর সাথে কথা বললে, কান্না করলে সেটা অন্তরের অশান্তিকে দূর করে দেয়। তাহাজ্জুদের কান্না শুধু আখিরাত নয়, দুনিয়ার জীবনেও প্রশান্তি আনে। তাহাজ্জুদ পড়ার পদ্ধতি। প্রথমে ঘুম থেকে উঠে ওযু করতে হবে। 2 রাকাত থেকে শুরু করা যায়, ধীরে ধীরে 8 রাকাত পর্যন্ত পড়া উত্তম। সেজদায় গিয়ে নিজের অন্তরের কথা আল্লাহর কাছে উজাড় করে দিন। চোখের পানি ঝরান, গোপনে কান্না করুন। তাহাজ্জুদের সময় কিছু বিশেষ দোয়া করা যেতে পারে। ইস্তিগফার, আল্লাহুম্মা গফিরলি, নিজের ও পরিবারের কল্যাণের জন্য দোয়া। দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য দোয়া। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর রহমত চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আছে যাদের আল্লাহ তার আরশের ছায়া রাখবেন। তাদের একজন হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম তাহাজ্জুদের নামাজের মাহাত্ম্য, সেজদার নৈকট্য, কান্নার গুরুত্ব, সাহাবীদের জীবন থেকে শিক্ষা এবং কেন তাহাজ্জুদের কান্না কখনো ব্যর্থ হয় না। তাহাজ্জুদের সেজদায় যে চোখ ভিজে যায় সেই চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আসুন আমরা আজ রাত থেকেই আল্লাহর কাছে ফিরে আসি। রাতের শেষ প্রহরে উঠে অল্প হলেও তাহাজ্জুদের নামাজ পড়ি, সেজদায় গিয়ে কান্না করি, আল্লাহর রহমত কামনা করি। এই দুনিয়া সামান্য একটা সময়ের। পরীক্ষা দিতে গেলে যেমন 3 থেকে 4 ঘন্টার সময় থাকে, স্বল্প সময়ের জন্য একটা সময় নির্ধারণ করা থাকে। এই দুনিয়াটাও একটা পরীক্ষার হলের মতো বা পরীক্ষার একটা রুমের মতো, যেখানে আপনাকে অল্প সামান্য সময় দেওয়া হয়ে গেছে। আপনি এই দুনিয়াতে যা করবেন সেটাই আপনার আখিরাতের ফল হিসাবে থেকে যাবে। আসুন আমরা ইসলামের পথে চলি, তাহাজ্জুদ নামাজে দোয়া করি এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।